এই যে আজকে নিয়ে এসেছে হচ্ছে পাবদা মাছ আর ছোট হচ্ছে পুঁটি। তো পুঁটিগুলো আজকে বেশ সুন্দর ছিল। আর আলু ভেজে নিয়েছি। ওদিকে হচ্ছে পালং শাকের তরকারি আর হচ্ছে এদিকে একটা ভেন্ডি দিয়ে একটুখানি ছোট্ট ঝোল। তো এইটা একটু আগেই দিয়েছি এখনই, এখনও আর কি ফুটতে শুরু করেনি। আর এদিকে দেখো ওয়েদারটা কিন্তু আজকে বেশ সুন্দর, ঝা চকচকে রোদ বেরিয়েছে। আর তার সঙ্গে আমি অনেক কাজ সেরে নিয়েছি, একদম জামা প্যান্টও ধুয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই আছি আর কি। আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে বাইরে, তোমাদের তো দেখালাম। তো সকালের অনেক কাজ ছিল, সেগুলো করেছি। আর কালকে মেলায় গেছিলাম, তো ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে, সেই কারণে কাজ সারতেও একটু দেরি হয়ে গেছে। আর জামা প্যান্ট ছিল প্রচুর ঘরে, দুদিন তো রোদ হয়নি। তো সেগুলো আবার একটু বের করে দিলাম রোদে, তোষক রোদে দিলাম, তোষকের কাবারটা ধুয়ে দিলাম। তারপরে মিঠিকে খাওয়ানো, আমাদের চা মুড়ি খাওয়া, বাবাকে চা করে দেওয়া, আমাদের দাদাভাইকে গোলা রুটি করে দিলাম। সব কিছু সেরে গুছিয়ে এই রান্নাঘরে আসতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো যথারীতি মাছটা ভাজা হয়ে গেছে, পাবদা মাছ আর পুঁটি মাছ এনেছিল, ভাজা করে নিয়েছি। আর তরকারি হবে, একটু আলু দিয়ে ঝোল করব, আলুটা ভেজে নিয়েছি। আর ওদিকে হচ্ছে পালং শাক। তোমাদের দেখিয়েছি এর আগে বহুবার ব্লগে, আমাদের ঘরের কাজ শুরু হওয়ার আগে যে বাড়িতে পালং শাক লাগিয়েছিলাম, তো সব তো তুলে ফেলা হয়েছিল। একটা পালং শাক গাছ আমি আর কি রেখে দিয়েছিলাম, যে সেটা থেকে শীষ পালং খাবো বাড়ির শাকে। তো বাড়িরটা একটু বেশি টেস্টি হয়, মানে সারটা দেওয়া হয় না তো সেই কারণে। তো সেটা শীষ হয়েছিল, তো আজকে তুলে নিয়ে এসেছি, পুরোটাই দিয়ে দিয়েছি। একটু গোড়াটা শক্ত হয়ে গেছিলো, চচ্চড়ি খেলে ভালো হতো, কিন্তু দিয়ে দিলাম, কারণ একক তো হওয়া তো দরকার না, আমরা 5টা মানুষ। তো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখেছি। তো সেটা হচ্ছে, চলো রান্নাটা করে নিই। আর ভেন্ডি দিয়ে তরকারি হচ্ছে, তারপরে আবার দেখা হচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছে আজকে রবিবার, আজকে কোনো ভিডিও আর কি আপলোড হচ্ছে না, কারণ আমরা মেলায় গেছিলাম। কালকে কোনো ভিডিও আর কি এডিট করতে মানে পারিনি, তার জন্য আপলোডও দেওয়া হয়নি। তো আজকের ব্লগটা তোমাদের হয়তো সোমবার মঙ্গলবার মানে পেতে পেতে আর কি মঙ্গলবার হবে। তো একটু কষ্ট করে দেখে নিও। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। আর মেলা থেকে কী কী নিয়েছি সেগুলো আজকে শেয়ার করব, যেটা তোমরা পরে 2 দিন পরে হয়তো দেখতে পাবে। আর আগের ভিডিওটা আজকালকের মধ্যে আর কি, ভিডিও আজকে না হলেও কালকে আপলোড পেয়ে যাবে। চলো। তো এদিকে এই যে পাবদা মাছের ঝোলটা আর কি ফুটছে, আমি একদম মশলা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই যে দুধটা হয়ে গেছে। আর একটা জিনিস, এই যে পালং শাক। তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে বেশ ভালো করে শেয়ার করতে পারিনি। আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মিঠির মানে চেঁচামেচি করছিলো, ওকে নিয়েই খেয়ে নিয়েছি। আর এই যে দেখো সকালের কাজ, এত জামা প্যান্ট ধুয়েছি, তোষকের ওয়ারটা ধুয়ে দিয়েছি, সব কিছু ধুয়ে মেলায় গেছিলাম, সেই কাপড়গুলো রোদে দিলাম। আর এই যে মিঠিকে স্নান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন সমস্ত জামা প্যান্ট তুলে নিয়ে এলাম। আর এই যে বললাম তোষকটা যে রোদে দিয়ে দিয়েছিলাম, তো সেটাকে তুলে নিয়ে এসে, এই যে কাপড়টা যেহেতু শুকিয়ে গেছে, ভাবলাম যে তাড়াতাড়ি আর কি ভর্তি করে নিয়ে আসি। তো বাইরে থেকেই ভর্তি করছিলাম, কারণ ভেতরে তো নিচেই শুয়েছি মিঠিকে, তো ওর গায়ে আবার ধুলো যায়, যতই এগুলো রোদে দেওয়া হোক একটু তো ধুলো থাকেই। তো বাইরে মা বসে হচ্ছে পেরি পাচ্ছিল, আর আমি এই যে এদিকে আমার কাজটা বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার তোষকটা তেমন একটা বড় বা ভারী নয়, তো সেই কারণে আমি একা একাই আর কি এগুলো আর কি কাভারটা লাগিয়ে ফেলতে পারি। তো এটা একদমই কুড়ে কাজ, তবুও করতে তো হবেই। আর বিছানাটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো সেই কারণে তাড়াতাড়ি আর কি স্নানের আগেই আমি এই কাজটা সেরে নিলাম, কারণ একদম নয়তো মানে ঘেমে একদম ইয়ে হয়ে যাবে। তো তোমাদের তো আগেই দেখিয়েছিলাম, আজকে রোদটাও বেশ ভালোই ছিল, তো সেই কারণেই বেশ গরমও লাগছিল। তো স্নানের আগে আমি এই কাজটা গুছিয়ে নিচ্ছি। আর তোষকটা পেতে নিয়েই আমি এই যে চাদরটা মানে একদম সুন্দর করে পেতে নিচ্ছি। তো বিছানার উপরে এত কিছু ছিল, সব কিছু সরিয়ে সুন্দর করে তোষকটা পেতে, আবার বিছানা চাদর মানে একদম গুছিয়ে পেতে নিয়ে দেখো সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর এখানে কিন্তু মায়ের তোষকের ওয়ারটা রয়েছে, তোষকটা বাইরে এখনও রোদে রয়েছে, ওটা পরে আনা হবে। আর কাপড় যেগুলো পরে গেছিলাম সেগুলো ভাঁজ করে রেখেছি, পরে তুলে রাখবো। আর এই যে মেলা থেকে যেগুলো কিনেছি সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম। তো বেশি কিছু কেনাকাটি করিনি, কারণ শুধু শুধু যেগুলো লাগবে না, শুধু শুধু বাজে খরচা করে কোনো লাভ নেই। তো এই ব্যাগটা কিনেছিলাম 100 টাকা দিয়ে, কারণ ওই দোকানে যা মানে যে সমস্ত ব্যাগই ছিল সবই 100 টাকা, ছোটো বড়। তো আমার পাশ ব্যাগটা অনেক দিন আগে ছিঁড়ে গেছিলো, মানে অনেক পাশ ব্যাগ বড়গুলো আছে, কিন্তু ছোট হাতে নিয়ে আর কি পাশ ব্যাগ একটু চেন কেটে গেছিলো, তো সেটার জন্য এটা কিনে নিয়ে আসা। আর এই যে কিনেছিলাম দেখো কী কী,
তোমাদের প্রথমেই একটা জিনিস দেখাই আমি, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার বাপের বাড়ি আর কি বেশ বড় একটা ছিল, তো এটা অতটা বড় নয়। আর আমাদের এই বাড়িতে আছে একদম ছোট্ট একটা, আগে নাকি মায়ের ছিল, সেটা ভেঙে গেছে। তো এই যে দেখো কুন্নি, তো এটা তো আম মাখা খেতে হবে, সামনে আমের সিজন যেহেতু, তো সেইটা ভেবেই আর কি নিয়ে আসা। আর এটা বেশ সুন্দরই, এক সাইডে একদম স্টিল কালার, উপরে একটুখানি হালকা রং করা। তো ওটা জানি না থাকবে কি উঠে যাবে, তো যাই হোক ওটা বেশ ভালোই হয়েছে। আর এই যে এইখানে আছে 4টে কাপ আর কি, আর সব কিছুতেই আর কি 4টে করে সেট, 4টে করেই ছিল আর কি। আর এইটা আর একটা 4টে সেটের আর কি, 4টা কাপের সেট। আর এই যে আর একটা, তো 3 রকমের কাপ নিয়েছি। আমাদের বাড়িতে যে কাপগুলো ছিল আগে, মানে ওগুলো বাড়িতে ব্যবহার করতে করতে মিস্ত্রি ওদের দেয়া, তো একটু কেমন হয়ে গেছিলো। তো এগুলো মোটামুটি আর কি এখন কাজ চালানোর মতো। আর এমনি কাপ যেগুলো আর কি সেটের আছে সেগুলো তো রয়েছেই ভালো যেগুলো, তো এগুলো সাধারণত আর কি ব্যবহার করার জন্যই এনে আর কি রাখা। আর একটা নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ ঝাঁঝরি কাপলা, তো দেখো সমস্ত জিনিসগুলো একসঙ্গে রেখে দিয়েছি। আর মিঠির কোনো খেলনা কিনিনি, কারণ ওর খেলনা কেনা মানেই সব নষ্ট করা, ওর প্রচুর খেলনা আছে। তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মেলা থেকে যা কিনেছি। আর এই যে তারপরে স্নান সেরে নিয়ে একদম চলে এসেছি হচ্ছে পুজো দিতে। তো এই যে পুজো দিয়ে এখানে বসে আছি, কারণ মিঠির খাবার বানাতে যাব ওই পেছনে। তো আস্তে আস্তে না আমার মানে গপুকে খাওয়ানো, প্রদীপটা বন্ধ করা আর কি লেট হয়ে যায়। তো ভাবলাম একটু বসেই তারপরে আর কি যাই। তো দেখো মিঠির খাবারটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে মামা এসেছিলো, আর তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছিলো। তো মামাকে আর তোমাদের দাদাভাইকে একসঙ্গে খাবারটা দিয়ে দিলাম, খেতে দিয়ে দিলাম। আর মা আর বাবা এখনও স্নান করেনি, কারণ বাইরে একটু কাজ করছিল। আর এই যে সন্ধ্যা লেগে গেছে, অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম একদম রেডি শেডি হয়ে। আর সন্ধ্যার সময় একজন এসেছিল আমাদের বাড়িতে, তো দেখতেই পাচ্ছ এই যে কে এসেছে, অনামিকা এসেছিল। তো আমরা এখন হচ্ছে যাচ্ছি মেলাতে, আজকে হচ্ছে 2য় দিন মেলায় যাওয়ার। আর এই যে দেখো কাকিমণি রেডি করে দিয়েছে মিঠিকে। তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু, সেই কারণে আর কি মিঠিকে একটা সোয়েটারই পরিয়েছি। আর এখন যেহেতু চুল নেই, তো ওকে বেশি সাজানো আর কি হচ্ছে না আর কি, মোটামুটি আর কি টিপ দিয়ে দিলেই। আর এই যে দেখো গড়াগড়ি করছে বিছানার মধ্যে। দাদানের ছাতাটাও বাইরে থেকে নিয়ে এসছে, ওর নাকি রাতে এখন যাওয়ার সময় ছাতা লাগবে। তো যাই হোক সোয়েটার মোজাটা পরিয়ে দিয়েছি, এটা একদমই হালকা পাতলা আর কি, বেশি শীত লাগবে আর কি গরম লাগবেও না, কারণ ও এমনিতেও একটুতেই ঘেমে যায়, তো মোটামুটি আর কি শীতটা আটকাবে। আর তার সঙ্গে নিয়েছি ওর আর কি রুমাল, যেটা মাথায় দেওয়ার, কারণ বাইরে একটু ঠান্ডাই ছিল। তো মাও এই যে রেডি হয়ে গেছে, অনামিকাও রেডি হয়ে গেছে। তো দেখো এখন ওকে একটু খেপানো হচ্ছে, ওর কাকা বলেছে মিঠিকে নেওয়া হবে না, তো তার জন্য দেখো একদম আহ্লাদির একদম মনে হচ্ছে যেন কান্নায় চলে এলো যে ওকে নেবে না। তো দেখো এখন আর কি কাকাকে ভোলানোর চেষ্টা চলছে। তো যাই হোক আমরা একদম দরজা দিয়ে চলে এসেছি। তো দেবাশিস যাবে না, ও বাড়িতে থাকবে। আর আমরা মেলায় যাব মানে এই যে একবারে চলে এসেছি মেলার মধ্যে এসেই তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা শেয়ার করলাম। এই যে দেখো দুষ্টুটা কি করছে, ফুচকা খাচ্ছে। তো আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম, ও একটা শুকনো ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর আগের ব্লগে তোমাদের অবশ্যই বলেছিলাম মা এই পারে মেলার কোনো খাবার খায় না, তো সেই কারণে মা দাঁড়িয়ে আছে আর কি বলবো। তো বললো তোদের যা যা খাবার খেয়ে নে। মা আর কি ওই পারে গিয়ে, মানে আমাদের ওই পারে গিয়ে যে খাবার আছে সেইখান থেকে মাকে দেওয়া হবে আর কি, মা ওখান থেকে খাবে আর আমরা এই পারে থেকে ফুচকা খেয়ে নিই। তো চলো ফুচকা খাওয়ার সময় আর কোনো কথা নয়, চলো দেখতে থাকো। তো যাই হোক ফুচকা খাওয়ার জন্য না আমরা এই কাকুকে অনেক সময় ধরে খুঁজছিলাম, ওই পাশ থেকে একদম আস্তে কারণ এই কাকুর ফুচকাই আমরা হচ্ছে আমাদের পাড়াতে যখন যাই এই কাকুর কাছ থেকেই ফুচকা খাই, মানে একটু বেশি টেস্টি হয়। আর অনেক দিন ধরে মানে আমার বিয়ের আগে থেকে ওই কাকুর কাছ থেকেই মানে ফুচকা খাই। তো আজকেও সেই কাকুকেই খুঁজে পেয়ে গেছি মেলার মধ্যে এসে, কিন্তু আজকে মেলায় যেহেতু বাড়ির মতো অতটা টেস্টি ছিল না। তো দেখো তোমাদের দাদাভাইয়েরও আজকে মেলায় আসার কথা ছিল না, তাও বললাম যে এসো একটু, কারণ মিঠিও ওর বাবার সঙ্গে আর কি ভালো থাকবে, একদম কোলে চড়ে বেড়াবে। আর ও তো এসে ওই যে বেলুন একটা নিয়েছে, তো দাদাভাই ঘুরেছিল তো সেই কারণে খাইয়ে দিলাম। আর এই যে তারপরে আমরা চলে এসেছি একদম দেখো একদম নজর কাড়া জিনিসের দিকে, দেখতে পাচ্ছ মানে চারিদিকে মানে মেয়েদের পছন্দের জিনিস, কানের দুল সব কিছু। তো সব কিছু সুন্দর করে দেখে নিচ্ছিলাম আগে। আর এখানে দেখো বেলুন, যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয় সেই খেলনার দোকান আর কি, প্রাইজ পাওয়া যাবে। আর তারপরে এই যে দেখো কত সুন্দর পুতুল। তো মিঠি একটা ডোরেমন পুতুল নিয়ে নিল, আরও ছিল অনেক পুতুল। তো
তো দেখো এই পুতুলগুলো কত সুন্দর ছিল। কিন্তু মিঠি যেহেতু এখনও এইগুলো নিয়ে খেলার মতো নয়, কারণ ও এইগুলো নিলে পারেই না একদম খুলে টুলে, আর এই যে ও পুতুলের গয়নাগাটি পরানো আছে সেগুলো সব খুলে ও মুখে দেয়, সেই জন্য এগুলো কিনে নিই ওর জন্য। অন্য আর কি যেগুলো সফট টেডি সেইগুলো নেওয়া হয়েছিল। তো যাই হোক, তারপরে এইগুলো সুন্দরভাবে দেখে নিয়ে তারপরে আমরা চলে এলাম অন্য দোকানে। তো দেখো কত সুন্দর। এখান থেকে আর কি মা হচ্ছে এই যে টুনি ক্লিপ, যেগুলো একদম ছোট ক্লিপ, সেইগুলো নিয়ে নিলাম। মিঠির এখনও যেহেতু চুল নেই, তো সেই কারণে আর কি সোনাক্ষীর জন্য আর কি নিয়ে নিলাম। আর এই যে এখান থেকে মিঠির আর একটা বেলুন নেওয়া দরকার, তো সেটাও নিয়ে নিয়েছে, দেখেছো। আর আজকে বেলুনের ওপর আরেকটা হচ্ছে টিয়া পাখি বসানো। তো এইখান থেকে মা একটা ছোট্ট আর কি তামার যে আংটিগুলো হয় সেগুলো নিয়ে নিল। আর এই যে দেখো কাদের সঙ্গে দেখা হয়েছে, রমা আর সোমা, মানে আমার দুই ননদের সঙ্গে দেখা হয়েছিল। আর এই যে তারপরে আমরা এখান থেকে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তো মেলা ঘোরা আর কি মোটামুটি হয়ে গেছে। আর অনেক ভিডিও করেছিলাম কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। ঘুগনি খেয়ে আমরা এই যে এখানে চলে এসেছি একটু পাপড়ি চাট খেতে। আর এটা বেশ সুন্দরই হয়েছিল, নিরামিষ পাপড়ি চাট। আর তারপরে আমরা আর কি এগরোল চাউমিন কিছুই খাইনি, কিন্তু এই যে খেয়েছিলাম একটু বিরিয়ানি। আর এর কোনো দিন আগে আর কি দেখিনি মেলায় এভাবে আর কি বিরিয়ানি হচ্ছে, তো এবার দেখলাম, তো ভাবলাম একটু টেস্ট করে নিই। চাউমিন এগুলো তো খেয়েই থাকি। তো যাই হোক মোটামুটি ভালোই ছিল। তারপরে এই যে মিঠিকে আবার এখানে নিয়ে এলাম, একটু ও ওঠেনি কিন্তু দেখছিল আর কি, দেখে অন্য বাচ্চারা খেলা করছিল, বেশ ভালোই লাগছিল। তো দেখো এখানে আমরা আর কি জিনিসপত্র দেখছিলাম আর অনেকটা ভিডিও করছিল। তো তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। বেশি কিছু আর কি কেনাকাটি করিনি, মোটামুটি ঘুরে খাওয়া দাওয়া করে চলে এলাম। আর এই যে অনিমিকা ভিডিও করছে। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।